নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ মঞ্জুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজ আমি রান্না করছি শীষ পালন। এই শীষ পালনটা শীতকালে তো এই শীতের শেষের দিকটা করে তো খুবই ভালো পাওয়া যায় বাজারে, তো ভাবলাম আজকে এটাই রান্না করি। তো দেখো, আমি শীষ পালন রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো সব আমি কেটে নিয়েছি। প্রথমে তো শীষ পালনের ডাঁটা এখানে আছেই, তো তারপর আমি কেটেছি সিম, বেগুন, আর হলো গিয়ে মিষ্টি কুমড়ো, মূলো, গাজর, আলু, এগুলো আমি কেটেছি। চাইলে কেউ অন্য কিছু এর সাথে অ্যাড করতে পারে। তাছাড়া আমি নিয়েছি বিউলির ডালের বড়ি, আর এখানে পালং শাকটা আলাদা করে আমি কেটে রেখেছি। তো চলো, এগুলো তো সব আমার কেটে এখন রেডি হয়ে গেছে, রান্নাটা এবার করে নিই। তো দেখো, প্রথমে আমি কড়াইতে অল্প একটু তেল দেব। তেল দিয়ে আমি যে বিউলির ডালের বড়িগুলো রেখেছি ওগুলো ভেজে নেব। তো এই শীতকালে এই সামনে সরস্বতী পুজো আসছে, তার সাথে খিচুড়ির সাথে তো এই শীত পালনের সবজিটা খুব ভালোভাবেই ম্যাচ করে এই আর কি। তো দেখো, আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো আমার প্রায় ভাজাই হয়ে গেছে। এবার আমি তুলে নেব, এই বড়িগুলোকে তুলে আলাদা করে রেখে দেবো। এই তেলের মধ্যে এখন আমি অ্যাড করলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এখন আমি একটু দিয়ে দেব এখানে, এটা হলো গিয়ে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমি অ্যাড করলাম। পাঁচফোড়নটা অ্যাড করার পর আমি এখানে আলুগুলো এই এই যা পাঁচফোড়ন এইগুলোর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভাজবো, একটু হালকা লালচে লালচে ভাব যখন চলে আসবে তখন আমি এর সাথে আর যে সবজি আছে আমি ওগুলো একটা একটা করে অ্যাড করব। আলুটা প্রথমেই দিয়েছি কারণ আলুটা যা যা সবজি আমি নিয়েছি বাকি, তার মধ্যে আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে, সেই জন্য আলুটাকে আগে প্রথমে রান্নাতে দিয়েছি। দেখো, এরপর আমি গাজর দিলাম। গাজরটা হালকা ভেজে নেওয়ার পর এখন আমি ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি। পালং শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। তো এরপর আমি এগুলো হালকা নাড়াচাড়া করতে থাকবো, আর একটা একটা করে অন্য অন্য সবজিগুলো আমি অ্যাড করব। তো দেখো, এগুলো তো হালকা নেড়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি, কারণ মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে খুবই অল্প টাইম লাগে। আর একটু খুব বেশি ছোট কাটলে কি ভালো লাগতো না, কারণ খুব একদম ঘাটা ঘাটা হয়ে যেত এই আর কি। তো দেখো, এখন আমি দিলাম মূলো। এগুলো সব আমি একটা একটা করে সবজি দিচ্ছি, আর আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার এগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা দেবো বেগুন। বেগুনটা একটু ডুমো ডুমো করে কেটেছি, কারণ বেগুন সিদ্ধ হতেও তো খুবই কম টাইম লাগে। তো সেই জন্যই আর কি, আমি যেই সবজিগুলো আগে আগে সেদ্ধ হয়ে যাবে সেগুলো আমি পরে দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব শিম। শিম তো একদমই সেদ্ধ তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য শিমটা আমি সবার শেষে অ্যাড করলাম। তো এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তো ভাজা হতে থাকবে আর হালকা হালকা সেদ্ধ হতে থাকবে এই আর কি, এর মধ্যেই রান্না হয়ে যাবে। এখন আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি হয়, সবজির মধ্যে থেকে জলটা অনেকটা বেরিয়ে আসে, তাতে করে সবজিটা সেদ্ধ হতে ভালো হয় আর কি। তো দেখো, এখন আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ এটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে সিমটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো। তো গ্যাসের আঁচটা কিছুক্ষণ 5 মিনিট মতো কমিয়ে রাখার পর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে আমি ঢাকনাটা খুলেছি। এবার আবার হালকা করে একটু ভেজে আমি এর মধ্যে থেকে এবার যা যা মশলা অ্যাড করার আছে সেগুলো অ্যাড করব। তো প্রথমে আমি দেখো এখানে দেব আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর বাকি যে মশলাগুলো দেওয়ার আছে আমি সেগুলো একটা একটা করে অ্যাড করব। তো একটু ভেজে নিচ্ছি, কারণ আদার কাঁচা গন্ধটা চলে যাবে সেই জন্য। তো দেখো, আমি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু দেব জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে দেখো আমি এই মশলাগুলো এর সাথে একটু ভাজা ভাজা করে নেবো, এর সাথে কষানো হয়ে যাবে এই আর কি। আমি কিন্তু আলাদা করে আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেবো না, কারণ আমি যখন ফোড়ন দিয়েছিলাম তখন দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর এখন আমি যেগুলো দেবো সেটা হচ্ছে কিছু কাঁচা লঙ্কা। দেখো, কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো এর মধ্যে থেকে আমি আর কোনো শুকনো লঙ্কা আলাদা করে অ্যাড করবো না। এর মধ্যে যেটা ঝাল হবে সেটা এই সবজিটা রান্নার জন্য যথেষ্ট। তো দেখো, আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দেবো, একটু বেশি করে জলটা দেবো, কারণ সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হবে। আর বাকি যে বড়ি টড়ি বাকি বড়ি আর ধরো শাক, এগুলো তো দেওয়ার এখনও বাকি আছে। আর বড়ি দেওয়ার পর কি হয়, জল অনেকটাই খেঁচে নেয়।
মানে হয়ে যায় আর কি। সেই জন্য আমি হচ্ছে যে একটু বেশি জল দিয়েছি। আর দেখো এখানে শাকটাও দিয়েছি, আর আমি কিছুক্ষণ এর মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমার সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। আর এটা দেওয়ার পর, শাকটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে 5 মিনিট মতো ধরো সেদ্ধ করে নেব, মানে ঢাকা দিয়ে রাখবো। আর তাতে করে আমার যা যা বড়ি বলো, শাক বলো, আর যা যা সবজি আছে সেগুলো আমার সব সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি এখন ঢাকা দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আবার ঢাকা দেখো আমি খুলে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে নেওয়ার পর দেখছি যে আমার কিন্তু জল অনেকটাই কমে গেছে। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখন অ্যাড করব যেটা, সেটা হচ্ছে একটু 1 চামচ মতো চিনি। কারণ যে সবজিগুলো আমি দিয়েছি এর মধ্যে হালকা একটু চিনি দিলে সবজিটার ব্যালেন্সটা অন্যান্য মশলার সাথে ভালো আসে। সেই জন্য আমি 1 চামচ মতো চিনি দিয়েছি, কিন্তু সবজিটা যে খুব বেশি মিষ্টি হবে তা না, অল্প করে চিনিটা দিয়েছি। তো দেখো হালকা ভাতে ভালো করে নাড়াচাড়া করে আমার সবজি কিন্তু রেডি, মানে শীষ পালনের চচ্চড়ি। তো দেখো একদম আমার রেডি হয়ে গেছে। এই শীতকালে গরম ভাত বলো খিচুড়ি খুব ভালো যাবে। তো এই ভিডিওটা আজকের মতোই রাখলাম, টাটা।